হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই টিফিনটা আমি 1 বাটি ময়দা আর 4টে সেদ্ধ আলু দিয়ে বানিয়েছি। আর এই টিফিনটা এমনিতেই খেতে খুব ভালো লাগে। চলুন বন্ধুরা, তাহলে এই টিফিনটা আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে টিফিনটা বানানোর জন্য 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। ময়দাটা মাখবার জন্য এখানে 1/2 চামচ লবণ আর 1/2 চামচ জোয়ান দেব। জোয়ানটাকে এইভাবে হাতের তালুতে ঘষে দেব, তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপর 4 চামচ তেল দিলাম। তারপর ভালো করে ময়ান দিয়ে নেব। আর বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন, ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এরপর উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমরা রুটি বানানোর জন্য যেভাবে ময়দা মাখি, ঠিক সেইভাবে এখানে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন, ময়দা মেখে নিয়েছি। এরপর ময়দাটা ঢাকা দিয়ে এখানে টিফিনের জন্য পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য এখানে আমি 4টে সেদ্ধ আলু নিয়েছি। এরপর কড়াইতে 1 চামচ তেল দিলাম। 4 চামচের 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। তারপর 2টো শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কার কালো জিরে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে 4 চামচের 1/2 চামচ হিং দিলাম। 1 চামচ গ্রেট করা আদা দিলাম। তারপর 4 চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আধা বাটা করে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। এখানে আমি পুরটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে যখন কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবেন তখন পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কাটা আধা বাটা করে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তা এখানে কাঁচা লঙ্কা মুখে পড়লে খেতে পারবে না, তাই আমি লঙ্কাটা আধা বাটা করে দিয়েছি। তাহলে ঝালটাও বেরোবে এবং খাবার সময় মুখে পড়বে না। দেখুন, আলু দেবার পর মিনিট 4-5 সময় নিয়ে মশলার সঙ্গে আলুকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। 1 চামচ চিনি দিলাম। এখানে চিনিটা দেবেন, তাহলে আলুর পুরটা খেতে খুব ভালো লাগবে। এরপর ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দেবার পর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে এখানে আলুর পুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এখানে যদি আগে থেকে আলু সেদ্ধ করে রাখা যায় তাহলে এই টিফিনটা খুব তাড়াতাড়ি বানানো যায়। আপনারা এইভাবে সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে দিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আলুর পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কাগুলো এখান থেকে উঠিয়ে নেব। এই শুকনো লঙ্কাগুলো টিফিনের মধ্যে দিলে খেতে ভালো লাগবে না, তাই শুকনো লঙ্কাগুলো আমি বেছে নিলাম। দেখুন, আলুর পুর সম্পূর্ণ হয়ে গেছে। এরপর একটা জায়গায় উঠিয়ে নিলাম। দেখুন, এরপর ভালো করে ময়দাটা আবারও মেখে নেব। আপনারা এইভাবে একবার স্কুল কিংবা অফিসের টিফিনেও দিতে পারেন। আবার সকালবেলা একই রকম রুটি লুচি পরোটা না খেয়ে এইভাবে একবার সকালবেলায় জলখাবারে খেয়ে দেখবেন, অনেকক্ষণ পেটও ভরা থাকবে, খেতেও ভালো লাগবে। দেখুন, এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা লম্বা করে রুটি বানিয়ে নেব। এখানে রুটিটা লম্বা করে বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, এখানে আমার রুটিটা বানিয়ে নিয়েছি। এখানে খুব পাতলা হবে না, নর্মাল আমরা রুটি যেভাবে বানাই ঠিক সেইভাবে এখানে রুটিটা বানিয়ে নিয়েছি। আর রুটিটা একটু লম্বা করে বানিয়ে নিতে হবে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর মাঝ বরাবর আলুর পুরটাও ঠিক রুটির মধ্যে লম্বা করে দিয়ে দিতে হবে। তারপর
এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এক কথায় পিঠে পুলি যেভাবে আমরা মুখ বন্ধ করি ঠিক সেইভাবে এখানে মুখটা বন্ধ করে দিতে হবে। আর মুখটা আঙুলে এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে এখানে ভাজবার সময় খুলে না যায়। এরপর এখানে চাকির ওপরে একটু গড়িয়ে নিয়ে লম্বা করে নেব। তারপর ছানা জিলিপি যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে ঘুরিয়ে এখানে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর এই জায়গাটায় আমি খুব সামান্য পরিমাণ আঙুলে করে জল দিলাম, তারপর ওই দিকের অংশটা লাগিয়ে দিলাম। এভাবে জল দিয়ে লাগিয়ে দিলে ভাজবার সময় খুলে যাবে না। তারপর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে কিছুটা বড় করে নেব। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানিয়ে নিলাম। দেখুন এটা বানানো হয়ে গেছে। একই রকমভাবে একটা আমি লম্বা রুটি বানিয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর লম্বা করে আলুর পুর দিয়ে দিলাম। তারপর পিঠে পুলি বানানোর সময় যেভাবে আমরা মুখটা বন্ধ করি ঠিক সেইভাবে আঙুলে চাপ দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। তারপর চাকির ওপরে এটা এইভাবে একটু আলতোভাবে চাপ দিয়ে বড় করে নেব। খুব জোরে চাপ দেওয়া হবে না, তাহলে ভেতরের আলুর পুরটা বেরিয়ে যাবে। দেখুন লম্বা করে নেবার পর ছানা জিলিপির মতো বানিয়ে নিলাম। তারপর যে লাস্টের অংশটা থাকে আঙুলে করে সামান্য জল দিয়ে জোড়া লাগিয়ে দিলাম। তারপর হাতের তালুতে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। দেখুন এই টিফিনটাও বানানো হয়ে গেছে। একই রকমভাবে এখানে আমি 5টা টিফিন বানিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারলেন এই টিফিনটা বানানো কতটা সহজ। এরপর ভাজবার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে টিফিনগুলো ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর উল্টে দিয়ে অপর পিঠ ভালো করে বাদামি করে ভেজে নেব। দেখুন এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি টিফিনগুলো ভেজে নেব। এখানে হাই হিটে ভাজবেন না, তাহলে বাইরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরের দিকটা মুচমুচে হবে না। দেখুন এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে। এরপর উঠিয়ে নেব। একই রকমভাবে আমি এখানে সব টিফিনগুলো ভেজে নিয়েছি। আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আপনারা সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে এইভাবে একবার বানিয়ে দিতে পারেন। এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও দুর্দান্ত লাগে। আর সবচাইতে মজার বিষয় এর সঙ্গে আপনাদের আলাদা করে আর কিছু লাগবে না। ভেতরে যে আলুর পুরটা দিয়েছি তাতেই খাওয়া হয়ে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।